আমি ডেইলি বলি, রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না। রাস্তার নারী 2 নম্বর হইলে তোমার সমস্যা নাই, মোবাইলের নর্তকী 3 নম্বর হইলেও তোমার সমস্যা নাই। তোমার বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, তুমি বুঝবা দুনিয়া কারে বলে। তোমার হায়াতই তখন হয়ে যাবে জাহান্নামের টুকরা। এজন্য প্রিয় সন্তান, মনে রাখো, এত অল্প বয়সে এত নষ্ট হইও না, এত কম বয়সে এত চরিত্রহীন হইও না, এত চালাক ভাইব না নিজেরে, এত চালাক ভাইব না, এত বুদ্ধিমান মনে করো না। তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে। কেন? বাপে কিছু কয় না, মায়ে কিছু বলে না। আহা, আমি আজকেও বলছি সাদ ভাই, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে, আহারে একটা ছেলের 18 বছর বয়স, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল, চুলের বাহার, সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ। একটা মা, আপন মা, বাপ, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, কেউ তারে কদ্দুর ডাকে না। কিরে বাবা, একটা ছেলে ভাইবো ভাইয়া, তোমারে শুধু বলি, তুমি একটাবার ইনসাফের সাথে ভেবে দেখো, তুমি প্রতিনিয়ত গুনাহ আর অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছ, কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না। কিরে বাবা, তুই এরম করস কা? আরে তোর কি আল্লাহ নাই, আখিরাত নাই? তোর কি বাবা কবর নাই? কেউ তারে কদ্দুর মনে করায় না। এমন অভিশপ্ত হলো কেন? ইনসাফ কি? মানে ওরে কেউ ডাকে না কা? আপন মাও আপন সন্তানকে ডাকে না, বাবাও ডাকতেছে না, কেউ তারে ফিরাচ্ছে না। তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা? এর মূল কারণ মনে রাখেন, ছেলেরা বাপ মনে রাখো, যার উপরে আল্লাহর লানত পড়ে, খোদার লানত, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে। তোমারে আর কেউ পছন্দ করে না, এজন্য কেউ তোমারে আর ডাকে না। যদি আমার ছোট ভাই হয়, আমি যদি তার অন্যায়ের কারণে ডাইকা আনে থাপ্পড় দেই, মারি, শাসন করি, এটা তার জন্য কল্যাণ, কারণ আমি তারে ফিরাই আনলাম। আরেক হইল আমি তার সাথে এতটা রাগ করলাম, যা তুই যেটা মনে কর তুই এটা কর, পিছা দিয়া ফির তোর কপালে তুই যা, আমি তোরে কোনোদিন ডাকবো না, বলবো না, ছুঁইবো না, যা মন চাই তুই যা কর। তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই, থাপ্পড় দেই নাই, কিন্তু তার তো অনন্তকালটা শেষ, তার ভবিষ্যৎটা শেষ, তার লাইফটা তো শেষ। তার চাইতে ভালো ছিল তারে মারা, কিল, কনি, ঘুষি দিয়া হইল ফিরাইয়া আনা, এটা উত্তম ছিল না?